সো স্পন্টেনিয়াসলি চলে আসলাম। তো এই কথাগুলো বলার একটু দরকার আছে, কারণ um, কারা প্রোপাগান্ডা করছে। আচ্ছা, বেসিস ব্যাকগ্রাউন্ডে বলি। দুটো ভিডিও দেখেছি। একটা হচ্ছে হিন্দু মহিলাকে তারা একটা উপদেষ্টা, আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা ডেকে নিয়ে এসে আহ, সাংবাদিকদের সামনে অনেক লম্বা লম্বা লেকচার দেওয়াচ্ছে, যে বলছে 15 বছর ধরে আপনারা কোথায় ছিলেন। আমি জানি না কে কোথায় ছিল 15 বছর ধরে, বাট আপনি যদি আমার ফেসবুক পেজটাও যদি জাস্ট একটু স্ক্রল করে 2002 থেকে যদি শুরু করেন, তাহলে বিএনপির আমল থেকে শুরু করে আওয়ামী লীগের আমলে যতগুলো ম্যাসাকার হয়েছে হিন্দুদের এগেনস্টে, সবগুলোর এগেনস্টে মোটামুটি সরব ছিলাম আমরা, অ্যাটলিস্ট ইন দ্য ফেসবুকে। আচ্ছা, আমি তো দেশের বাইরে থাকি, তো আমরা দেশের বাইরেও যতটুকু পেরেছি আমরা ব্যানার ফেস্টুন নিয়ে, ব্যানার ফেস্টুন যতটুকু করা সম্ভব, ঠিক আছে, যেগুলো করতে পেরেছি আমরা এখান থেকে, অথবা সাহায্য সহযোগিতা করা সম্ভব দেশে যারা এফেক্টেড, অ্যাটলিস্ট একটা ডেটাবেস ক্রিয়েট করা, কোথায় কি হামলা হচ্ছে না হচ্ছে এগুলো করার চেষ্টা করেছি আমরা ইন্ডিভিজুয়াল লেভেল থেকে। সো এসব 15 বছরের কাহিনী আমাদেরকে প্লিজ শোনাবেন না। হ্যাঁ, এটা অনেক বাজে শোনা যায়, ঠিক আছে। আমি জানি না কোন একটা দালাল মহিলাকে ধরে এনেছে। নর্মালি হিন্দু মহিলারা অত বড় টিপ দেয় না, কিন্তু এই মহিলা একটু জাস্ট বেশি বড় টিপ দিয়েছে, জাস্ট টু প্রুভ পয়েন্ট। আই ডোন্ট নো, মেবি আপনারা বুঝতে পেরেছেন কোন পয়েন্টটা উনি প্রুভ করতে চাইছে, বাট আমার কাছে এটা খুব মেকি মনে হয়েছে, এটা কোনো দরকার ছিল না, ঠিক আছে। সেকেন্ডলি দেখলাম আমাদের মির্জা ফখরুল, ঠিক আছে। নর্মালি উনি অনেক ভালো লোক, ভদ্রলোক, বাট আমি জানি না হিন্দুদের এগেনস্টে হলে কেন ওনার আহ, একটা মুখ দিয়ে একটা শব্দ বের হয় না। উল্টো উনি আজকে দেখলাম একটা সাংবাদিক সম্মেলনে মানে বলছে যে হিন্দুরা নাকি কনস্পিরেসি করছে বাংলাদেশের এগেনস্টে। ফার্স্ট অফ অল, বাংলাদেশের এগেনস্টে এখন কোন বাংলাদেশ? এখন এটা এটা কি সেকুলার 72-এর সংবিধান? কোন বাংলাদেশ? যে যে বাংলাদেশের জন্য শেখ মুজিবুর রহমান সবাইকে একসাথে ডেকে এনে দেশ স্বাধীন করেছে পাকিস্তানের এগেন্সে, সে বাংলাদেশ কি এখন? নাকি এখন এমন একটা বাংলাদেশ যেটা হচ্ছে পাকিস্তানের অলমোস্ট একটা সেকেন্ড পাকিস্তান? হ্যাঁ, যারা কথায় কথায় বলছে যে পাকিস্তানের সাথে নতুন সম্পর্ক জোড়ো, এখানে উর্দুকে আবার এখানে পুনঃপ্রতিষ্ঠা করো, জিন্নার বার্থডে করো, আম, পাকিস্তানের থেকে যুদ্ধ সরঞ্জাম কেন, এই পাকিস্তান, এই মানে এই 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 স্বাধীনতার কথা তোমরা বলছো, এই বাংলাদেশের কথা বলছো? সরি, এটার পার্ট আমরা আমরা হিন্দুরা নই, এটার পার্ট আমরা হিন্দুরা নই। ওকে, সো যদি এটার এগেনস্টে যুদ্ধ করতে হয়, হ্যাঁ, ইয়েস, আমরা এই এই দেশের এগেনস্টে যুদ্ধ করব। যদি এটা এটা যদি তুমি তোমার মিস্টার ফখরুল, এটা যদি আপনার যদি কথা হয় থাকে এই বাংলাদেশের এগেনস্টে, ইয়েস, এই বাংলাদেশের এগেনস্টে 99% হিন্দু এই বাংলাদেশের এগেনস্টে। ওকে, এটা 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 71-এর সেই বাংলাদেশ না। হ্যাঁ, আর হিস্টোরিক্যালি আমরা 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 পাকিস্তানের, আমরা পাকিস্তানের পক্ষে না, ঠিক আছে, হিস্টোরিক্যালি, ঠিক আছে। এটা আমাদের যায় না কেন আমরা পাকিস্তানের পক্ষ দেব? পাকিস্তান একটা ধর্মভিত্তিক রাষ্ট্র। সো এখন যদি তোমার বাংলাদেশটা যদি সেই ধর্মভিত্তিক রাষ্ট্রের পক্ষে যাচ্ছে, সরি সরি টু সে, আমরা ওই রাষ্ট্রের পক্ষে না। ওকে, আমরা সেকুলার, যেখানে তুমি আমি মির্জা ফখরুল, ইউ মি, উই অল ইন দ্য সেম বোট, ওই রাষ্ট্রের পক্ষে আমি। যেখানে তুমি যেখানে ফার্স্ট ক্লাস সিটিজেন আর আমি সেখানে থার্ড ক্লাস সিটিজেন, নো, সেই রাষ্ট্রের জন্য আমার আমার কোনো বিন্দু মাত্র কোনো ইয়ে নেই। সেই জন্য আমার বাবা মার রক্ত দেয়নি, ঠিক আছে, 1971-এ। সো ওই রাষ্ট্রের এগেনস্টে আমরা 100%, ইউ আর 100% রাইট। সো এখানে যদি তুমি যদি কনস্পিরেসি বলো, কি বলো না বলো, কিছু যায় আসে না আমাদের। ওকে, সো তুম তুম তো এখানে, আচ্ছা, এখন কথা হচ্ছে কি, যে এখন হামলাগুলো কি হচ্ছে না? হামলাগুলো কি হচ্ছে না? হামলাগুলো তো হচ্ছে। হ্যাঁ, এই 5ই ফেব্রুয়ারির 5ই আগস্টের পর থেকে, হ্যাঁ, অলমোস্ট লাইক 2000-এর উপরে হিন্দুদের উপর আক্রমণ হয়েছে। হ্যাঁ, 2000 হিন্দু ফ্যামিলির উপর আক্রমণ হয়েছে। হ্যাঁ, আর কদিন আগেই তো দেখলে যে এই যে এই হাটাজারি ছেলেটাকে, যে সরি পটিয়াতে যে ছেলেটাকে এখনো ধরে, এখনো সে তোমার পুলিশ হেফাজতে আছে ছেলেটা। হ্যাঁ, উৎসব মণ্ডলে কি হয়েছে আমরা কিচ্ছু জানি না, কোথায় আছে ছেলেটা, ঠিক আছে। তো এগুলো সবগুলো তুমি তো তোমাদের এই বাংলাদেশের এগেনস্টে আমরা, সরি, এই বাংলাদেশ আমরা চাই না। তোমরা ইদার বাংলাদেশ, সে সেকুলার বাংলাদেশের কথা বলো, অথবা সেকুলার বাংলাদেশ তৈরি করো তোমরা, অথবা সেটার জন্য একটা আমাদেরকে সেটা একটা তোমরা লাইট, আশা আলো দেখাও যে ইয়েস, উই আর অন দ্যাট, উই আর অন দ্য প্রসেস, দেন অনলি উই আর উইথ ইউ।
আদারওয়াইজ নট। সো এটা আমাদের হিন্দু ভাইদেরকেও বুঝতে হবে জিনিসটা। কেউ আমাদেরকে থ্রেট দিচ্ছে, হ্যাঁ, ওরা হয়তো অনেস্টলি ওরা কোনো পাওয়ারই না আমাদের কাছে, আমাদের সামনে ওরা কোনো পাওয়ারই না। হ্যাঁ, আমরা এখনো ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের মধ্যে আমরা এখনো 100 crore পিপল। হ্যাঁ, আমাদের আমাদের যথেষ্ট পরিমাণে আমাদের আমাদের এমুনেশন আছে টু ফাইট। ওকে, সো আপনারা আপনাদের জায়গা থেকে যেখানে যেখানে অন্যায় হবে, অন্যায়ের প্রতিবাদ আপনারা করুন। কে কি বলছে আপনাদের শুনতে হবে না। উই আর ফাইটিং ফর ইউ এনি ওয়ে পসিবল। ঠিক আছে, এটা পৃথিবীর আমার হয়তো আমি সশরীরে ওখানে হাজির হতে পারছি না, বাট যেখান থেকে আমাদের দরকার কথা বলার দরকার, যেখানে আমাদেরকে যাওয়া দরকার লোকদেরকে মোটিভেট করার জন্য, লোকদেরকে আহ, লোকদেরকে জানানোর জন্য, ঠিক আছে, হ্যাঁ, ফাইল করার জন্য ইউএনএতে যে ইনসিডেন্টসগুলো আমরা ওগুলো করছি, আবার আমরা করেই যাবো জিনিসগুলো। এতটুকুই বলছি। সো my brothers and sisters, my Hindu brothers and sisters in Bangladesh, those who are actually suffering right now, please don't give up. You guys are doing amazing job, okay? এখন দেখো ওরা ভয় পেয়েছে, আগে কখনো এসব কথা বলতো না কিন্তু, ঠিক আছে, এখন ওরা ভয় পেয়ে গেছে, বিকজ উই হিন্দুজ আর অল ইউনাইটেড নাও। ওকে, অ্যাটলিস্ট আমি বলবো 90% অফ দ্য হিন্দুজ আর ইউনাইটেড অন দ্য সেম কজ, বিকজ আমরা দেখে গেছি যে দেওয়ালে পিঠ থেকে গেছে, আর কিছু করার নেই। হ্যাঁ, আমাদের পেছন দিকে ফেরার জায়গা নেই। ইদার পেছন দিকে ফেলে হয়তো আমাকে কলমা পরে মুসলমান হতে হবে, অথবা আমাদেরকে মরতে হবে। সো এখানে পেছন ফেরার কোনো জায়গা নেই। সো আমি পেছন ফেরার জন্য আমি কোনো অপশনও দেখি না জিনিসটা। সো আপনার ইউ গাইজ আর ডুইং অ্যামেজিং জব, ঠিক আছে, চমৎকার কাজ করছেন। আমরা আপনাদেরকে হেল্প করার চেষ্টা করবো যেভাবে হোক, ঠিক আছে, সেটা হয়তো সরাসরি তো পাচ্ছি না, কিন্তু যে কোনোভাবে হোক আমরা চেষ্টা করছি যে সবার সাথে কানেক্টেড হয়ে আপনাদেরকে কীভাবে আপনাদেরকে আরও হাইলাইট করা যায় জিনিসগুলোকে, যাতে একটা সলিউশন আসে। বাংলাদেশ গভর্নমেন্ট যাতে বাধ্য হয় এই জিনিসগুলো অ্যাকনোলেজ করতে। এদের প্রবলেম হচ্ছে ওরা অ্যাকনোলেজ করছে না এখনো, ঠিক আছে, কিন্তু ওরা ভয় পেয়েছে, দ্যাটস ফর শিওর, ওরা ভয় পেয়েছে, কিন্তু ওরা অ্যাকনোলেজ করছে না। দে হ্যাভ টু অ্যাকনোলেজ ইট, there is some problem, there is some issues, okay, there is some issues in the social fabrics, okay, so if they don't acknowledge, we will keep fighting. Please do that. Please don't lose your hope, okay? Thank you very much.